জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার জন্য দেশে হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো আসবে না। সর্বশেষ জানিয়ে দেব হামলার শিকার রাবির সেই দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম মামলায় গ্রেপ্তার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সব ধরনের আপডেট সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার জন্য দেশে হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে এক সেকেন্ডও দেরি না করে ফাঁসির কার্যকর করা হবে বলে বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, বাংলাদেশ এখনও অনেক মুজিবপ্রেমী পক্ষ ও মিডিয়া ব্যক্তিত্ব আছে যারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবেন, কিন্তু আপা কোথায় আসবেন? আপা তো হেলিকপ্টারে করে চলে গেছেন। বাংলাদেশে তার আর ফেরার কোনো জায়গা নাই। তিনি যেখানে নামবেন সেখানেই জনগণ তাকে ধরে বিচারের রায় কার্যকর করবে। বাংলাদেশে হাজার হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। দেশের সব জায়গায় জনগণের মাঝে সেই প্রস্তুতি রয়েছে। তিনি যেখানেই নামবেন সঙ্গে সঙ্গে তার ফাঁসি কার্যকর করা হবে, এক সেকেন্ডও দেরি হবে না। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে কিশোরগঞ্জে তারাইল উপজেলায় এনসিপির সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপি নেতা বলেন, ভারত চায় বাংলাদেশের যুব সমাজ ইয়াবা, ফেনসিডিল সহ নেশায় বুঁদ হয়ে থাকুক। তাই তারা মাদককে আমাদের দেশে সয়লাভ করে দিচ্ছে। তারা মাদক দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিতে চায়, আমাদের দেশের বাজার দখল করতে চায়। বিএনপির বড় বড় নেতার গাড়িতে মাদক পাওয়া যায়। আমরা সরকারকে বলতে চাই, প্রথমে যারা সংসদ সদস্য আছেন সদস্যদের প্রবেশের আগে তাদের ডোপ টেস্ট করতে হবে। আগে সেখান থেকে শুরু হওয়া দরকার। সংসদের অধিকাংশ সংসদ সদস্য মাদক চোরাচালান সহ ইয়াবা, ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। আমরা সরকারকে বলবো, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। সবাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিএনপি সরকার সবকিছুই দলীয়করণ করছে। সরকার যত সুবিধা যারা ধানের শীষে ভোট দেয় তাদের দেওয়া হচ্ছে, অন্যরা বঞ্চিত হচ্ছে। সবকিছু যদি দলীয়করণ হয়ে যায় তাহলে বিএনপির নাম থেকে তাদের জাতীয়তাবাদী শব্দটা বাদ দিয়ে দিতে হবে। বিএনপির বর্তমান স্লোগান সবার আগে বাংলাদেশ, বাদ দিয়ে দিতে হবে সবার আগে বিএনপি। তারা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে, এই প্রতারণার ফল তাদের ভোগ করতে হবে। তারাইলের সমাবেশের পরে রাতে এনসিপির নেতারা করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে সমাবেশ করছেন। সমাবেশে এনসিপি যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফয়সাল প্রিন্স ইত্যাদি উপস্থিত ছিলেন। পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো আসবে না। মেহেরপুরের এনসিপি পথসভায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো আসবে না। এখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে আর তারা গণপিটুনি খাবে। সোমবার 27 জুলাই রাতে মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এনসিপি জুলাই পথসভায় বক্তব্যে তিনি একথা বলেন। পথসভায় বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তাকে সাইকো আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে ক্ষমা চাওয়ার পরও শিক্ষকদের বদলি করা প্রতিশোধ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতার দায় নিরীহ শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার সম্পদ কমেনি, আগের চাইতে 25 গুণ সম্পদ বৃদ্ধি পেয়েছে। ওনার ছেলে ব্যাংকে ডিটেক্টর পর্যন্ত ছিল। এরপর প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করলে সব ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের সেবাদাসে পরিণত হলে তাদের 5 আগস্টের কথা মনে করিয়ে দেন তিনি। পরবর্তীতে বাংলাদেশে গড়তে চাঁদাবাজি বন্ধ করার কথাও তিনি বলেন। উল্লেখ্য, পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, জাতীয় নারী শক্তি সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু এমপি, নুসরাত তাবাসসুম এমপি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। সন্ধ্যা 7:30টায় চুয়াডাঙ্গায় পথযাত্রা শেষ করে মেহেরপুরের গাংনীতে পৌঁছায় এনসিপির গাড়িবহর। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা।
হামলার শিকার রাবির সেই দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম মামলায় গ্রেপ্তার। রাকসু নেতা ও ইসলামী ছাত্র শিবিরের হামলার শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জনকে ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রমের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আনাজ ও মাহমুদুল হাসান। সোমবার রাতে মতিহাব থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আগের করা একটি মামলায় ওই ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হবে। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন সকালে এক নারী শিক্ষার্থীকে হেনস্থার একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ছাত্রকে নিয়ে বৈঠকে বসেন প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। এ সময় রাকসু জি.এস. সালাউদ্দিন আহমার ও এজিএস সালমান সাব্বির দপ্তরে উপস্থিত হন। পরে তারা দুজনে রোববার রাতে প্রক্টরের সঙ্গে অসদাচরণের অভিযোগে আনাজকে প্রক্টর দপ্তরে ডাকেন এবং আনাজ উপস্থিত হলে দুই পক্ষের কথা কাটাকাটির মাঝে আনাজকে চড়-থাপ্পড় দেন জিএস ও এজিএস। এ সময় তাকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি তোলেন রাকসুর এই দুই নেতা। তবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় প্রক্টর আনাজকে ছেড়ে দেয়। তবে ছাড়া পাওয়ার পর আনাজ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে রাকসুর কার্যালয়ে হামলা করেন বলে দাবি করেন জিএস সালাউদ্দিন আহমার। পরে রাকসু এবং ছাত্র শিবিরের নেতাদের ধাওয়া করলে তারা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নেয়। এ সময় রাকসু জিএস আহমার, এজিএস সালমান সাব্বির, তথ্য গবেষণা সম্পাদক নাজমুল সাকিব, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সিনেট ছাত্র প্রতিনিধি ফাহিম রেজা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসানের নেতৃত্বে তাদের উপর হামলা করে। এ সময় রিডিং রুমে অবস্থান করা শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে লাইব্রেরির পরিচালক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আনাজ ও তার সঙ্গী দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দিতে গেলে জিএস আহমারের নেতৃত্বে তাদের নামিয়ে ফের মারধর করা হয়। এ বিষয়ে মোহাম্মদ আনাজ বলেন, প্রক্টর দপ্তরে আমাকে প্রথমে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে মারধর করা হয়। পরে এই গ্রন্থাগারে তার উপর হামলা চালানো হয়। আমি কখনোই ছাত্রলীগ কর্মী ছিলাম না। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত তার বন্ধুদের সঙ্গে ছবি দেখিয়ে তাকে ছাত্রলীগ আখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্র শিবির সংগঠনটি এবং রাকসু নেতারা। এ সময় আনাজ ও তার সঙ্গীদের গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় প্রশাসনকে ১ ঘণ্টা সময় বেঁধে দেয় তারা। এরপর প্রশাসন ২ শিক্ষার্থীকে গ্রেপ্তারের কথা জানায় এবং একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ছাত্র রাজনীতির সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিক্ষার্থীরা ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ে বিসিআরকে দ্রুত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা যায়। কেন্দ্রীয় গ্রন্থাগারের রিডিং রুমে হামলার বিষয়ে প্রক্টর বলেন, লাইব্রেরির রিডিং রুমে ঢুকে মারধরের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং ন্যাক্কারজনক। প্রক্টরিয়াল টিমের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, কিন্তু কেউ কথা শোনেনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা, অথচ সেখানে শিবিরের সন্ত্রাসীরা আজ হামলা করেছে। সেই হামলায় আবার তারাই গুপ্ত শিবির, যারা আগে ছাত্রলীগ করত, তাদের সঙ্গে নিয়ে হামলা করেছে। বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রক্টরের, অথচ সেই প্রক্টর দপ্তরেই তাদের উপর হামলা করা হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তোয়াক্কা না করে এভাবে শিক্ষার্থীদের মারধর করে তারা ক্যাম্পাসের অরাজকতা সৃষ্টি করতে চায়। আমাদের সুস্পষ্ট দাবি হলো, অযথা তদন্তের মাধ্যমে দোষী প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে, যাতে এভাবে মব করে কোনো মুনাফিক সংগঠন কোনো শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা নির্বিঘ্ন করতে না পারে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন ছাত্রদলের নেতারা। তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, এখনও তদন্ত কমিটি গঠন করা হয়নি, তবে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্যদের নাম হয়তো মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার ঘটনাটি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রতিটি ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, জুলাই পরবর্তী সময়ে অনেকেই আবেগের বশে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে। প্রশাসন কখনোই এটি মেনে নেবে না। আমরা কঠোর অবস্থানে আছি এবং শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করব। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে কিংবা দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।